নবীকে ওহদে মেরেছে, ওই নবীকে কাবা শরীফের পাশে গলায় ফাঁস দিয়ে ফেলে রেখেছে, ওই নবীকে মাথায় মেরে আল্লাহ নবী নূরের মাথা ফাটিয়ে দিয়েছে। আল্লাহ নবী কাবার মাথাবে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বাটুল দাসরাদের কথা মনে করে আল্লাহর নবী বদদুয়া করে দিলেন না। আজকে সেই বাটুল দাসরা অনেকে আছে বাবা আমার রাসূল পাককে কষ্ট দেয়, আঘাত দেয়, আল্লাহ পাকের নবীর সুন্নাত গুলোকে উড়িয়ে দেয়। এ বাটুল দাসরা আজকে বেনামাজি হয়ে থাকো, দাড়ি কেটে করো, জিনা করো, মদ খাও, আমার নবীর সম্মুখে তোমাকে দাঁড়াতে হবে। সেদিনে আল্লাহ নবীর সম্মুখে কি জবাব দেবে? যুবকেরা মুরব্বীরা 40 বছর বয়স হয়ে গেল, 35 বছর, 60 বছর বয়স হয়ে গেল, এখনো ওযু জানো না, গোসল জানো না, সূরা ফাতিহা শরীফ এখনো পড়তে জানো না। এমন আছে না নাই? জোরে বলেন, জবাব দিতে হবে না, হবে না? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর রক্ত দেওয়া সুন্নাত কোরআন আমাদের কাছে রেখে গেল। আমরা এই সুন্নাত এবং কোরআনের মর্যাদা দিলাম না। অল্প সময়ের জন্য মদিনার দিকে মনটা করে দেন, দেখেন চোখে 2 ফোঁটা পানি আসে। এই চোখ দিয়ে যদি পানি বার করতে পারেন, মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, জাহান্নাম আল্লাহ হারাম করে দেবে। আল্লাহ নবীর দিদার হয়ে যাবে। সোনামারি গ্রামার যত শ্রোতা বসে আছেন, আমি হিজবুল্লাহ যদি এক এক করে জিজ্ঞাসা করি, কলমায় রুদ্ধে কুফুরটা একবার পড়ো, 90% মুসল্লি বলতে পারবে না। ঠিক না? কি জবাব? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সারাদিন কলমা দাওয়াত দিয়ে সন্ধ্যার সময় আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে আল্লাহ নবী ঢুকলেন। মা খাদিজা একটা ভালো পরনার কাপড় নেই। সুবহানাল্লাহ বলে। এই খাদিজা গরিব ছিলেন না ধনী? মক্কার সবথেকে ধনী না? মক্কার মানুষেরা যখন বললে এত বড় ধনাঢ্য নারী হয়ে একটা এতিমকে বিয়ে করেছে, মা খাদিজা কি করলো? মক্কার যত ধনী সব দাওয়াত করে। সুবহানাল্লাহ বলে। সব ধনীগুলোকে দাওয়াত করে হল ঘরে বসিয়ে ভালো খাইয়েছে। খাওয়া হয়ে গেছে, বলছে ঘরের হুড়কো নেই। এবার ভয় হবে না? আমার ভালো করে খাইয়ে ঘরের হুড়কো দিয়ে বলে এই হুড়কো লাই দে, আমার জান টিভিস টিভিস করবে। মক্কার ধনীগুলো বলছে খাদিজা তুমি একটা শিক্ষিতা মেয়ে, ধনী নারী, আর তুমি দাওয়াত করে খাইয়ে কি বলছো? বলছে তোমাদের লজ্জা নেই? তোমরা আমার বাড়িতে খেতে এসেছো, তোমাদের লজ্জা নেই? 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 তোমাদের
আমার নামে এত দুর্নাম করলে আমি নাকি একটা এতিমকে বিয়ে করেছি, হ্যাঁ তার কিচ্ছু নেই। আল্লাহ নবীকে আম্মা জান ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদিকে আসেন। আল্লাহ নবীকে সম্মুখে দাঁড় করে আম্মা জান মক্কার ধনীদেরকে বলেছিলেন, এ মক্কার ধনীরা, আমি খাদিজা যা কিছু আছে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দিলাম। হযরত খাদিজা বলেছিলেন, মক্কার মানুষরা এবারে বলো, আমি খাদিজা মক্কার সব থেকে ধনী পুরুষকে বিয়ে করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর শান কোনদিন মা খাদিজা ছোট হতে দেয়নি। খাদিজার ইন্তেকালের সময় আল্লাহ নবী গিয়ে আম্মা জানকে ধরলেন। আমি ইন্তেকালের রস শোনাবো না, আপনাদের মুখস্থ হয়ে আছে না নাই, ওয়াজ হবে না। আল্লাহ নবী ধরে বললেন, খাদিজা চলে যাবে, আমাকে রেখে চলে যাবে খাদিজা। ও বিবি খাদিজা রে, আল্লাহ তোমাকে মক্কার সব থেকে ধনী করেছিল, সব মাল আমি রাসূলুল্লাহ আমার কদমে দিয়েছিলেন। আল্লাহর কোরআনের জন্য আমি নবী 2 হাতে করে দান করেছি। খাদিজা কোনদিন তো একবারও বললে না। ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহর বাড়িতে 1 সপ্তাহ পর্যন্ত উনার হাড়ি ছড়ে না। আমার খাদিজা কোনদিন বলে না, ইয়া রাসূলুল্লাহ আমি এত ধনী মেয়ে, কেন না খেয়ে শুকিয়ে থাকবো। আল্লাহ নবী খাদিজাকে বলল, খাদিজা রে চলে যাবে, জীবনে একটা ভালো শাড়ি তোমাকে দিতে পারিনি খাদিজা। খাদিজা ভালো খেতে দিতে পারিনি, ভালো কাপড় দিতে পারিনি, মাথার তেলও দিতে পারিনি। ও বিবি খাদিজা, ময়দান মাসের জন্য আমাকে আল্লাহ দরবারে আসামি করে দিও না। আম্মা জান ঝরঝর করে কেঁদেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সব থেকে বড় কষ্ট আমি আমার নবীর ঢাল হয়ে থাকতাম, এবারে আমার নবীকে কে দেখবে? বা যাদের চোখের কোণে পানি এসে গেল, আমি দোয়া করি আল্লাহ এদের মৌতের আগে আমার নবীর দিদার না দিয়ে কবরের মুখ আল্লাহ দেখাবেন না। বলেন আল্লাহুম্মা আমিন। নবী দেখার আশা আসে না নাই? একবার মুহাব্বতে মদিনা সবুজ গম্বুজ খেয়াল করে একবার শুধু বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, মুখ ভরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ নেই, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুযনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী মদিনা রওজা থেকে পাটুল নগরী সারে সওয়াব দেখে। ও সোনা মালিকেরা,
আমি হিজবুল্লাহ বাজে কথা বলা ছেড়ে নয়, পাটুলের মাহফিল আজকে যেন আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাচ্ছে। চোখ যদি থাকে এই কানারা, চোখ যদি থাকে দেখো পাটুল ডাঙ্গার মাহফিলে আল্লাহ পাকের রহমত বর্ষণ হচ্ছে। আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী বড় বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে ফাতেমাকে ঘরের ভিতরে ডাকলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মা ফাতেমা, মা এদিকে এসো, মা ফাতেমা। ও মা ফাতেমা, আমি চলে যাচ্ছি মা, এবার তোমার আব্বা রাসূলুল্লাহকে কে দেখবে মা? তোমার আব্বাকে কে খেয়াল রাখবে মা? হযরত ফাতেমা বলেছিলেন, ও আমার আম্মা জান, চিন্তা করবেন না, আমি ফাতেমা আমার আব্বাকে চোখে চোখে রেখে দেবো। আল্লাহ নবী সারাদিন দিনের দাওয়াত দিয়ে মা খাদিজার হুজরা শরীফে প্রবেশ করলেন। আল্লাহ নবী নূরের বদন দেখে আম্মা জানের চোখে পানি এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দয়ার নবী সারাদিন না খাওয়া। আল্লাহ নবী বললেন, খাদিজা, বাড়িতে খাওয়ার কিছু আছে কি খাদিজা? আম্মা জান খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, এক গ্লাস zamzam আর একটা মাত্র খাজুর। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা সারাদিন না খাওয়া, আমার নবী বাড়ি আসে না। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি খান। আল্লাহ নবী খাজুরটা হাতে নিয়ে বললেন, খাদিজা রে, না না খাদিজা, খাজুরটা আমরা দুইজনে অর্ধেক করে ভাগ করে খাবো। জোরে বলে না সুবহানাল্লাহ। ও খাওয়া হয়ে গেল, আল্লাহ নবী আম্মা জানকে ডাকলেন, খাদিজা, মক্কার মানুষেরা আমাকে ভালোবাসে না, এরা আমাকে মা বলা বলে গালি দেয়। খাদিজা, এরা আমাকে পাগল মনে করে। আমি রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে যাই, ওরা ছেলে মেয়ে বাচ্চাদেরকে লিলিয়ে দেয়। আমি কি অপরাধ করি খাদিজা? আমার দাওয়াত হলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী মা খাদিজাকে বললেন, খাদিজা, আমি আজকে রাতে আমার চাচা আবু জাহালের বাড়িতে যাব। আমার চাচা আবু জাহেল যদি ঈমানের কলমা পড়ে নেয়, কেউ আর আমাকে কষ্ট দেবে না। আল্লাহ নবীকে আম্মা জান জড়িয়ে ধরলেন, নবী গো, আমি খাদিজা আপনাকে যেতে দেবো না, আমার মা নবীকে মারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ও দিলে যে মায়া বলে কিছু নাই, আমার না খাওয়া নবীকে যদি মারে আমি খাদিজা সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বললেন, খাদিজা একজন যদি ইমানের কলমা পড়ে নেয় আমাকে ছেড়ে দাও খাদিজা। আল্লাহ নবী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা থেকে বার হয়ে টুক টুক করে গিয়ে গভীর রাতে আবু জাহালের দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে আল্লাহর নবী নূরের নবুয়তের জমানে মধুর ডাক ডাকছেন, চাচা জান ও চাচা জান। আবু জাল বলেন, একটাকে আমি বুঝতে পেরেছি, এত মধুর ডাক আমার মুহাম্মদ ছাড়া কেউ দিতে পারে না। বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কয়েকবার ডাক দেওয়ার পরে আবু জাহাল আস্তে আস্তে এসে ঘরের দরওয়াজাটা যেই না খুললো, আবু জাহাল বলে, আল্লাহে আল্লাহর কসম করে বলি আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরের মুখে রওশনীতে আমার ঘরটা যেন আলোয় আলোকিত নূর আর নূর হয়ে গিয়েছে। জোরে বলে, অসুবিধা হচ্ছে আপনার? বলুন না আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সকলে মহব্বতে আমার নবীকে আর একবার ডাকেন না ইয়া রাসূলুল্লাহ। আরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবথেকে বড় কথা, বড় খুশি আমি, আমাদের ভাই আমার মায়ের পেটের ভাই ভাই অন ক্যামেরায় বললাম, ও আমাকে ভালোবাসে। প্রত্যেক বছর ওর সঙ্গে আমি উমরায় যাই, কুরবানির পর একবার করে। এখনো 5 দিন হয় দরবার থেকে এসেছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, সেই মানুষটাকে আপনারা দেখছেন। আমিও তো হাতে হাত দিয়ে আমি আমার নিজেকে ধন্য মনে করেছি। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বার হয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, কি খবর বাবা? আল্লাহ নবী ঝরঝর করে কাঁদতে লাগলেন, চাচা জান ও চাচা জান, মক্কার মানুষেরা আমাকে ভালোবাসে না, আমাকে দেখতে পারে না চাচা, আমি সারাদিন না খাওয়া চাচা জান, এরা আমাকে দরে দরে মারে। আবু জাহাল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, চাচা জান আপনি যদি একবার ঈমানের কলমা পড়ে নেন আমি মুহাম্মদকে খাওয়ার মারবে না। আবু জাহেল আল্লাহ নবীকে বলল, ও বাবা ছেলে দাঁড়িয়ে যাও বাবা। আল্লাহ নবী বুক ভরা আশা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আমার চাচা বুঝি মারে সে একবার কলেমাটা পড়ে নেবে। শয়তান আবু জাহাল ঘরের ভিতরে গিয়ে লাল রঙের চাবুক হাতে জড়িয়ে নিয়ে পিছনে করে নিয়ে আসছে। আল্লাহ নবীর নজর পড়ে গিয়েছে, আল্লাহ নবী টুকরে কেঁদে ফেললেন, চাচা জান আমাকে মারবেন না চাচা, আমি রাসূলুল্লাহ, আমার মার সবার মতো ক্ষমতা নাই। এ বাটুল ডাঙার মায়েরা বোনেরা ভাইরা বাবাজিরা
যদি চোখে পানি না আসে কাল্লার মতো করে বুকটা পাখা করে দাও। এটাই হয়তো আল্লাহ নবীর সুপারিশের ওসিলা হয়ে যেতে পারে। আবু জাহেল চাবুকটা বার করে আল্লাহ নবীর নূরের বদনের উপরে সব সব করে আঘাত করতে লাগলো। যে শরীরের উপরে মশা বসে না, যে শরীরের উপরে মাছি বসে না, আল্লাহ নবীকে চাবুক দিয়ে তোমরা মেরেছে। দয়ার নবী আমার আবু জাহালের বাড়ির সম্মুখে নূর নবী ধুলার উপরে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। চাচা যান আর আমাকে মারবেন না চাচা, আর মারবেন না। কিতাবে আল্লাহর নবী হযরত জালালউদ্দিন সুয়ুতি লিখেছে আল্লাহ নবীর নূরের বদনের চামড়াগুলো উঠে গিয়েছে। আবু জাহেলকে বলল চাচা যান আপনার দিলে কি একটু মায়া হয় না? আবু জাহেল মেরে চাবুকটা গুটিয়ে নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছে। আল্লাহ নবী তখনও ডাকছে চাচা যান। यतीम भातीजाके मेरे की माया हलो ना। चाचा जान एक बार पढ़े नेन कलमा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह नबी उठे दाঁড়াবার মতো ক্ষমতা নাই। নবী আমার এতিম, নবী আমার এতিম, নবী আমার উম্মতের দিওয়ানা। আল্লাহ নবী উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। নবী আমার হাওয়া দিয়ে হাওয়া দিয়ে হাওয়া দিয়ে चार हाथ पाए हेडे हेडे अम्मा जान हज़रत खदीजा तुल कुबरा রাদিয়াল্লাহু তাআলা হুজুরার সম্মুখে এসে আল্লাহর নবী শুধু একবার ডাকলেন খাদিজা, খাদিজা রে। যেই ডাক দিয়েছে আম্মা জান খাদিজা বলেন আমি আল্লাহ নবী ডাক শুনে বুঝতে পেরে গেছি আমার মা নবীকে শয়তান আবু জাহাল মেরেছে। ও রব্বুল আলামিন আমাদের বাটুল লাগার মাহফিল যদি আজ কবুল না হয় এর থেকে বড় দুঃখ কোথায় আল্লাহ। হাজী সাহেব কাঁদে, আরেক মানুষ বসে বসে কাঁদে, দাড়ি পাকা লোকগুলো বসে বসে কাঁদে, কচি বাচ্চা মাসুম বেগুনাহ তোমার নবীর ইতিহাস শুনে মাসুম বাচ্চা কাঁদে। আয় আল্লাহ আজকে আমার বাটুল নগর মাহফিলটা কবুল করে দেন। এই মাহফিলটা যেন ময়দানে বসরে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে ডাকলেন খাদিজা, আম্মা জান ঘরের দরওয়াজা খুলে বার হয়ে চলেন। আল্লাহ নবী নূরের বদনে ধুলাবালি রক্ত দেখে আম্মা জান ঠুকরে কেঁদে ফেলে আল্লাহর নবীকে জড়িয়ে ধরেছে।
এ বেঈমান তোর দিলে কি মায়া হলো না যে মানুষটার মুখে দিকে তাকালে মায়া লাগে এতবার পাল্লি রে আল্লাহ নূরের গায়ে ধুলা বালিগুলো ঝেড়ে দিচ্ছে আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে এক হাত দিয়ে ধরে হাত তুলে দিয়েছে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার বেগুনা নবীকে যে এতবার বললো আল্লাহ নবী কাঁদতে কাঁদতে আম্মা জানের হাত ধরে ফেললেন খাদিজা বদদুয়া করো না অভিশাপ দিও না খাদিজা আল্লাহ আমাকে অভিশাপ দেওয়ার জন্য বদদুয়া করার জন্য পাঠান নাই আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে জোরে বলে না আমার ভাইজানেরা সোনা মানিকেরা ও জানেরা বাটুল লাগা মায়েরা বোনেরা আজকে একটা কথা বলে যায় বাবা আল্লাহ নবীর কলিজায় মোহাব্বত রাখুন রাত্রিরে শোবার সময় ওযু করে পাক বিছানার উপরে মাথা দিয়ে অল্প সময়ের জন্য তসবিহ হাতে নেন আল্লাহ নবীর উপরে দরুদ পড়বেন আর মদিনার সবুজ গম্বুজে খাজরা মনে করবেন আর চোখের পানি ছেড়ে দেবেন আল্লাহ কত হাজি মদিনায় চলে গেল আল্লাহ আমি গরিব যেতে পারিনি আল্লাহ যাওয়ার মতো পয়সা আমার নাই আল্লাহ আমি গরিব বলে কি এই ভাঙা ঘরে শুয়ে তোমার নবীকে কি দেখতে পাবো না এই আমল যদি করে যান আল্লাহকে হালাল যদি খাওয়া থাকে আমি হিজবুল্লাহ বলি আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যাবে জোরে বলে না